কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, রে বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। যদি বেঈমান নাফরমান হইয়া কবরে আসো, কবরের দুই দিকের বাটি এমন ভাবে চাপ মারব, ডান পাঁজরের হাড্ডি ভেঙে বাম পাঁজরে যাবে, বাম পাঁজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাঁজরে চলে যাবে, পালাইতেও পারবা না, নিস্তারও পাওয়া যাবে না। এই দুনিয়ার জন্য তোমার কান্নাকাটি করে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাবে, দুনিয়ার এমন কোনো ক্ষমতাওয়ালা নাই, এমন কোনো টাকাওয়ালা নাই তোমাকে দুনিয়ায় 2টা দিন ধরে রাখতে পারবে। ওই কবরে যাওয়া লাগবেই, কবরে যাওয়া লাগবেই, কবরে যাওয়া লাগবেই। ওরে আল্লাহর গোলাম, কে কে মারা যাইবা না এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই। কেউ যে বলবে আমি মারা যাব না এমন শক্তিও কারো নাই। ডানে বামে তাকাও, সামনে পিছনে তাকাও, তোমার আমার বয়সের চেয়ে ছোট কত মানুষ চলে গেল। আসার পথে সোনার গায়ের পরে আপনাদের এখানে ঢোকার আগে মেইন রাস্তায় দেখলাম একটা লাশ খাটে নিয়ে কারা যেন চলে যায়। আহারে, কার মায়ের বুক যেন খালি হয়ে গেল, কোন মায়ের বুক যেন খালি হয়ে গেল, কোন সন্তান জানি এতিম হয়ে গেল, কোন ভাই জানি ভাই হারালো, কোন বোন যেন বোন হারালো। ওরে মুসলমান, তুমি আমিও যেদিন মারা যাবো, যাদের জন্য পাগল হইয়া রইলাম, এরা তোমাকে আমাকে একদিনও দুনিয়ায় রাখবে না, একটু ভালো কাপড়ও দেবে না, দুনিয়ার কোনো কিছুই আমার সঙ্গে কবরে যাবে না। অতএব দুনিয়ার মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আমাদের পুরো সময়টা যেন ইবাদতে চলে যায়, দুনিয়ার কাজগুলো যেন ইবাদত হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন আমি দুনিয়ার কাজ করার সময় ইবাদত করব কেমনে, দুনিয়ার কাজটা আপনার ইবাদত হইতে পারে যদি আপনি কাজগুলো, হালাল কাজগুলো রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায়, সুন্নাত তরিকায় করতে পারেন। ও দোকানদার, তুমি দোকানদারি করো না, আমাদের সময় নামাজে চলে যাও, ওজনে কম বেশি করো না। 2 নাম্বার জিনিস, মানুষকে ভালো বলে প্রতারণার শিকার করাই, প্রতারণা করিও না। দোকানের মধ্যে হালাল ব্যবসা করো, এই ইবাদত। তোমার ব্যবসার মধ্যে যদি নিয়ত থাকে আমি হালাল ব্যবসা করব, আমার ব্যবসার দ্বারা সুন্নত প্রতিষ্ঠা করব, তোমার ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে। কৃষি কাজ করবা, সেখানেও যদি নিয়ত থাকে আল্লাহকে পাওয়ার, হালাল কায়দায় যদি করতে পারো, তোমার কৃষি কাজ ইবাদত হয়ে যাবে। তুমি যে জুব্বাটা পরবা, এটাও ইবাদত হয়ে যাবে। তুমি যদি ঘরটা বানাও, জানালার নিয়ত করো, এখান থেকে জানালা রাখলে আমি আলো পেয়ে তা দিয়া কোরআন তেলাওয়াত করতে পারবো, জানালা খোলা রেখে আমি আজানের আওয়াজ শুনতে পারবো, তোমার ঘর বানানোটাও ইবাদত হয়ে যাবে। তুমি যখন খানা খাইতে বসবা, রাসূলের সুন্নাত তরিকায় দোয়া পড়ে খানা খাইবা, দস্তরখান বিছায়া খানা খাইবা, এটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। তদ্রূপভাবে দুনিয়ার যত হালাল কাজ আছে, এই কাজগুলো যদি রাসূলের তরিকায়, সুন্নাত তরিকায় করতে পারো, দুনিয়ার সব কাজগুলো তোমার ইবাদত হয়ে যাবে। এভাবে যখন ইবাদতে লিপ্ত হয়ে যাইবা, যখন ঘুমাইয়া যাইবা, ঘুমের দোয়া পরে ঘুমাইবা, আবার ঘুম থেকে জেগে যখন তুমি ঘুম থেকে জাগার দোয়া পড়বা, তোমার সারা রাতের ঘুমটাও আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবেন। দুনিয়ার সন্তান দুনিয়ার কাজে লাগে না। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললেন, গায়ের রক্ত পানি বানাইলেন, খাইলেন না, ঘুমাইলেন না, নিজের শখ আহ্লাদ সব শেষ করলেন। ঈদের সময় সন্তানের জন্য জামা কাপড় বানাইলেন, নতুন জামা দিলেন, নতুন জুতা দিলেন, হাত খরচ দিলেন।
স্ত্রীর জন্য নতুন শাড়ি কিনলেন, স্ত্রীকে গহনা দিলেন, কিন্তু নিজে একটা কাপড়ও কিনলেন না, জুতাও কিনলেন না। পুরান জুব্বাটা, পুরান পাঞ্জাবিটা, পুরান শার্টটা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে ঈদের দিন গায়ে দিলেন। এতেই আপনি শান্তি অনুভব করলেন। কিন্তু আল্লাহর গোলাম, এই সন্তানগুলো আপনার কাজে কতটুকু লাগে একটু নিজের কাছে জিজ্ঞেস করেন। যাদের বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, অধিকাংশ বৃদ্ধরা বড় কষ্টে ভুগতেছে, সন্তান বাবার খবর রাখে না। আছে না নাই? ওরে মুসলমান ইমানদার, কয়েকদিন আগেই তো দেখলেন এত টাকার মালিক জামাই একটা নায়ক, এত ধনী, পিস্তল পাইছে, লাইসেন্স করা পিস্তল। পিস্তল তো যে কেউ চাইলেই পায় না। এত বড় ধনী, নিজের বিবিও থাকে আমেরিকায়। এত সম্পদ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, কোনো কিছুই কাজে লাগলো না, কাউকে কাছেই পাইল না। শেষ পর্যন্ত যেই পিস্তল কিনলো নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে হেফাজত করার জন্য, ওই পিস্তল দিয়েই নিজে নিজে শেষ হয়ে গেল। ওরে মুসলমান, তাহলে কি পাইলাম? সম্পদ আর সন্তান, আত্মীয় স্বজন, ক্ষমতা, দুনিয়ায় তো আমার কাজে লাগে না। এই ক্ষমতাওয়ালা সিলেটের আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের একজন দাপুটে অর্থমন্ত্রী। এত দাপট, সংবাদ সম্মেলন করলে যত মিডিয়া আছে সব এসে উপস্থিত হয়ে যেত। আজকে বেচারার মন্ত্রিত্ব নাই, অসুস্থ, হাঁটতে পারেন না, হুইল চেয়ারে চলেন। বেচারার মন্ত্রিত্ব নাই, ক্ষমতাও নাই। যার পাশে এত মানুষ, এখন চেয়ারটা ঠেলার জন্য একটা মানুষও কাছে পান না। ওরে মুসলমান ইমানদার, দুনিয়ার এগুলো দিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে লাগবে না রে আল্লাহর গোলাম। দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। ওই নায়কের শ্বশুর যদি আল্লাহকে ভয় করতে, তাহলে আত্মহত্যা করে জাহান্নামে যাওয়া লাগতো না। ওরে মুসলমান ইমানদার, বেচারা মনে করেছেন এত অশান্তি, মরে গেলে বুঝি শান্তি না। না, যেই অশান্তির কারণে মরল, এমন কায়দায় মরল, এখন তো তার অশান্তি আরো বেড়ে গেল। কিন্তু যদি আল্লাহর গোলাম আল্লাহকে চিনতে পারতেন, নিজের অসুস্থতার সময়, নিজের পেরেশানির সময়, একাকিত্বের সময় যদি আল্লাহকে বেছে নিতে পারতেন, আল্লাহকে আপন বানায়া নিতে পারতেন। এই পৃথিবীতে বহু আল্লাহওয়ালা এমন আছেন যারা সবাইকে ছেড়ে আল্লাহকে বন্ধু বানিয়েছেন। আছে না নাই? ক্ষমতা ছেড়ে দিয়েছেন, টাকা পয়সা ছেড়ে দিয়েছেন, এমনকি রাজপ্রাসাদও ছেড়ে দিয়েছেন। বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম, ওমানে তার কবর। ওমানে দাবি করা হয় অনেক নবীর কবর আছে। আসলে কারো কবরের সত্য প্রমাণ পাওয়া যায় না। এটা তাদের একটা মৌসুমী ব্যবসার, অনেক পর্যটকরা যায়, ব্যবসা, রাষ্ট্রীয় খাতে অনেক আয় হয়, এজন্য তারা এগুলো ভাঙেও না। সেখানে ইমরান নবীর কবর আছে দাবি করা হয়। আসলে গিয়েছি, নবীর কবরের পাশে দাঁড়াইলে মনের অবস্থা তো পরিবর্তন হওয়ার কথা। আইয়ুব নবীর কবর দাবি করা হয়, কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই অবস্থায় ছিলেন, যেখানে মারা গেছেন, সেই অবস্থা তো এমন হওয়ার কথা নয়। শেষ পর্যন্ত জানতে পারলাম ওখানে একজন আল্লাহর ওলি উপমহাদেশ থেকে হজের মৌসুমে ওই পথ দিয়া হজ করতে যাইতেন। ওই সময় ওখানে একটু বিশ্রাম করতেন। ওই লোকটা ওখানেই মারা গেছে, ওখানেই দাফন করা হইছে। ওই লোকটার নামও ছিল আইয়ুব।